নামক সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে প্রায় 10 বছর ধরে ওলামায়ে কেরাম বলছেন, তখন আপনারা আমাদের কথাকে অনেকে গুরুত্ব দেন নাই, অনেকে সুশীল সেজেছেন যে ইসকন নিয়ে হুজুরদের এত মাথামাতি করার দরকার কি। আমরা যখন বলেছিলাম আমাদের সেই কথা যদি কর্ণপাত করতেন, আজ বাংলাদেশের চট্টগ্রামের আদালত প্রাঙ্গণ সরকারি একজন প্রসিকিউটর, একজন সহকারী প্রসিকিউটর, একজন প্রসিকিউশনের কর্মকর্তা, এদেশের একজন তরুণ সম্ভাবনাময় আইনজীবীকে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হতো না। এই ইসকন নামক সন্ত্রাসী দেশ বিরোধী শক্তিকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। কত নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশে আমরা দেখি নাই? আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাসী হওয়ার কারণে দেশের রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে। শুধুমাত্র শাসনতন্ত্র, ইসলামী শাসনতন্ত্র বলবার কারণে রাজনৈতিক নিবন্ধন পায় নাই। এই সব দৃশ্য দেখে দেখে বাংলার মানুষ আজ তাদের হৃদয়ের মধ্যে জ্বলন্ত বারুদ বিদ্রোহের আগুন জ্বলছে। ইসকনকে অনতিবিলম্বে নিষিদ্ধ করে তাদের সকল জঙ্গিবাদী সন্ত্রাসী কার্যকলাপ নিষিদ্ধ করতে হবে। যদি সেটা না করেন, এদেশের তৌহিদি জনতা নিজেরাই নিজেদের হাতে দায়িত্ব তুলে নিতে বাধ্য হবে। ইনশাআল্লাহ আমরা সকল সংখ্যালঘুদের জান, মাল, ইজ্জত এবং ধর্মীয় স্বাধীনতার নিরাপত্তা দেওয়ার গ্যারান্টি দিচ্ছি। এদেশের আলেমরা বেঁচে থাকতে, এদেশের ইসলাম প্রিয় ইমাম সাহেবান বেঁচে থাকতে, এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা থাকতে এবং আলহামদুলিল্লাহ আমাদের রাষ্ট্র এবং প্রশাসন সকলে মিলে সকল সংখ্যালঘুদের জানমাল শুধু নয়, তাদের ধর্মীয় স্বাধীনতা, তাদের উপাসনালয়গুলোর নিরাপত্তা আমরা নিশ্চিত করব, দায়িত্ব নিচ্ছি ইনশাআল্লাহ। কিন্তু সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে বাংলাদেশে তাওহীদের আলো নিভিয়ে দেওয়ার কোনো চক্রান্ত হলে বরদাস্ত করা হবে না। আমরা স্পষ্ট ভাষায় দাবি তুলতে চাই, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের সঙ্গে বৈষম্যের আচরণ করা যাবে না। বৈষম্যের আচরণ মানে হলো তারা যা পায় তাই দিতে হবে। 10 টাকা পালে 10 টাকা দিবেন, 5 টাকাও দিবেন না, আবার 20 টাকাও দিবেন না। আমরা দেখেছি বাংলাদেশে তাদেরকে, এবং বিশেষ করে সুপরিকল্পিতভাবে পার্শ্ববর্তী রাষ্ট্রের অনুগতদেরকে নানাভাবে প্রশাসনিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আশ্রয় প্রশ্রয় দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে বসিয়ে দেশটাকে অকার্যকর করার পায়ে তারা চালিয়েছে তারা। আর সেই অভিশাপ এখন বাংলাদেশকে কুরে কুরে খাচ্ছে। 2 দিন পর পর বাংলাদেশের বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার পায়ে তারা চলছে। শহীদি জনতাকে আমি বলবো, যে কোনো উপায়ে বিপ্লবের পক্ষে রাজপথে নিজেদের অবস্থান ধরে রাখবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বলছিলাম এক আল্লাহর প্রতি আনুগত্য এবং আল্লাহর প্রতি আন্তরিকতা থাকতে হবে, আল্লাহর নবীর প্রতি আন্তরিকতা থাকতে হবে। মুসলমানদের যারা শাসক গোষ্ঠী তাদের কল্যাণকামিতা করতে হবে, জনগণের কল্যাণকামিতা করতে হবে। আমরা বিগত শাসক গোষ্ঠীর কল্যাণে যেটা মনে হয়েছে তাদের কল্যাণ হবে সেই কথা বলতে আমরা দ্বিধা করি নাই। এমনকি ফেরাউন, লেডি ফেরাউনের মুখের উপরে আমরা সেই কথা বলে দিয়েছি যেই কথায় তার কল্যাণ ছিল। আজকে ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকারকেও আমরা চোখে আঙ্গুল দিয়ে সেই সকল দৃশ্যগুলো দেখিয়ে দিতে চাই, যেই সকল কাজগুলো করলে তাদের কল্যাণ হবে, সেই কল্যাণকামিতার পথে যেন তারা পরিচালিত হয়। আল্লাহ রাসূলের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে সেই দিক নির্দেশনা আমরা তাদেরকে দিতে চাই। আর বলেছিলাম আওয়ামী লীগের কথা বলবো, ওই কথা থেকে এই কথায় চলে আসছে। আওয়ামী লীগের সমস্যা যেই জায়গাটায়, যদি আবার কোনোদিন বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবার স্বপ্ন দেখেন, একটা জিনিসকে সংশোধন করে আনবেন, সেটা হলো বাংলাদেশে আলেম ওলামা এবং ইসলামপন্থীদের রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে প্রতিষ্ঠার এই চেষ্টার বিরুদ্ধে আপনারা দাঁড়াতে পারবেন। আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা হলো এই, হুজুরদেরকে মোল্লা হিসেবে সম্মান জানায়, হুজুরদেরকে ইমাম হিসেবে হাদিয়া দেয়, খতম পড়ায়, তোহফা দেয়, কিন্তু সেই হুজুরই যখন কোন অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে কথা বলে তখন সেই হুজুর মামুনুল হক হয়ে যায়। তখন আর দেখতে পারে না, কয় যে এই হুজুর বেশি কথা কয়। তোমরা হুজুরদের মুখ থেকে শুধুমাত্র তোমাদের চাটুকারিতা চাও। মনে রাখবে, যারা সত্যিকার আলেম জীবন দিয়ে দেবে, ফাঁসি কাস্টে ঝুলবে, কোন অত্যাচারী স্বৈরাচারী তাগুতি শাসনের চাটুকারিতা করবে না।
রাজনীতিতে ফিরে আসতে চাইলে এই চাটুকারিতার পছন্দনীয়তা বাদ দিয়ে আসতে হবে। আলেমদের কাছ থেকে সংশোধনমূলক কথাগুলো শুনবার মতো অভ্যাস করে আসতে হবে। আমরা সব বিষয়ে কথা বলবো, সব বিষয়ে কথা বলবো। আমরা অর্থনীতি নিয়ে কথা বলবো, সমাজনীতি নিয়ে কথা বলবো, সংস্কৃতি সাহিত্য নিয়ে আমরা কথা বলবো, রাষ্ট্র এবং রাজনীতির প্রতিটি অসঙ্গতি নিয়ে আমরা কথা বলবো। এগুলোই হবে মাহফিল, এগুলোই হবে মাহফিল। আর এই আওয়ামী লীগের দেখা দেখি বিএনপির মধ্যে কিছু ভূত চড়ে গাছে খালি। আপনারা ভালো হয়ে যান, এই সুযোগে ভালো হয়ে যান। এটার ভালো হওয়ার মোক্ষম সময়, এখন ভালো হওয়াটা সহজ। আপনারা এই সকল আলেম ওলামাদের সঙ্গে বিভিন্ন সময়ে ওলামায়ে কেরাম যখন কোরআন হাদিস থেকে এমন কোনো কথা বলেন যেই কথা দলীয় আদর্শের বিরুদ্ধে যায়, তখন ফস করে সাপের মতো সবল দিয়ে উঠেন। এইটা বন্ধ করেন, আপনাদের জন্য কল্যাণ হবে। এই বাংলাদেশ আগামী দিনে ইসলামের বাংলাদেশ হবে। কাজেই এদেশে থাকতে হলে, চলতে হলে, এদেশের মানুষের সঙ্গে মিশে থাকতে হলে, এদেশের মানুষের অধিকাংশ মানুষের সেন্টিমেন্টকে বুঝতে হবে, তাদের পালস বুঝতে হবে, তাদের নাক চিনতে হবে। বাংলাদেশের চূড়ান্ত গন্তব্য হবে ইনশাআল্লাহ ইসলাম। আর শেষ কথা, কাটা কাটা কথা বললাম তো, এই যে মাহফিল গুলো যে হয়, ওলামায়ে কেরাম আপনাদেরকেও বলি খুব ভালো করে, জেলা ওলামা পরিষদ সারা এলাকায় সব জায়গায় একটাই জিনিস, এই মাহফিল গুলোকে আলেম সমাজ কন্ট্রোল এবং নিয়ন্ত্রণ করবেন। এই মাহফিল গুলোতে আমাদের মতো কোনো আলোচক যেন কোনো অবান্তর কথা বলতে না পারে, সেটাও ওলামায়ে কেরাম এটা দায়িত্ব নেবেন। কেউ কোনো ভুল কথা, যে কোনো দৃষ্টিকোণ থেকে ভুল কথা বললে তাকে সংশোধন করে দিবেন। আর এই দ্বীনের নামের এই মাহফিল গুলোতে কোন দুনিয়াদার পলিটিক্যাল ব্যক্তিত্বকে কখনোই অতটা গুরুত্ব দিবেন না যেই গুরুত্ব পেয়ে সে মাহফিলকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। মাহফিলে দাওয়াত না পেলে সম্ভাব্য এমপি প্রার্থীরা যে সমস্ত অপকর্ম করেন ওই দিন ভুলে যাওয়া শুরু করেন। মাহফিলে যদি কেউ দাওয়াত পান, সম্মানের সঙ্গে সেই দাওয়াত গ্রহণ করে আসবেন এবং এসে চেয়ারে না বসার চেষ্টা করবেন। কোমরে ব্যথা থাকলে ভিন্ন কথা, তাও চেয়ারটা নিয়ে